আজকে তারা গণভোটের কথা বলেছে। আমরা বলেছি যতই গণভোট করেন পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো আইন আপনি পাস করতে পারবেন না। তারপরেও আমরা গণভোটে রাজি হয়েছিলাম যে ঠিক আছে, জাতির বৃহত্তর স্বার্থে আমরা গণভোট রাজি হই, কিন্তু সেটা আমরা বলেছিলাম যে একই দিনে করেন। কি কারণে আজকে হাজার হাজার কোটি টাকা একটা গণভোট করতে গিয়ে খরচ হবে? এই টাকাটা কোথেকে আসবে? এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে নাকি এটা জামাত দিবে? এটা তো জনগণের পকেটের টাকা যাবে। সেই চিন্তা কিন্তু তারা করছে না। সেই চিন্তা তারা করছে না। অর্থনীতি 12টা বাজুক, মানুষ না খেয়ে যাক, তাদের কিছু আসে যায় না, কিন্তু তাদের দাবিটাই মানতে হবে। তাদের দাবিটাই মানতে হবে। আজকে সরকারকেও বলবো, যদি দাবির অগ্রগতি কারো ভূমিকা থাকে তাহলে সেটা একমাত্র বিএনপি দাবি করতে পারে। একমাত্র বিএনপি দাবি করতে পারে। বিএনপি বলতে পারে যে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বারবার জনগণের সমর্থন নিয়ে বিএনপি এসেছে, কিন্তু আমরা এখনো কিন্তু সেইভাবে কথা বলি নাই, আমরা বলিও না। আমরা চাই সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে দেশটাকে পরিচালনা করতে। এবং এখন একটা যেটা যে সব কিছু বাদ দিয়ে একটা নির্বাচন, জনগণের ম্যান্ডেট আমরা নিতে চাই। জনগণ ঠিক করবে রাষ্ট্র কিভাবে চলবে না চলবে। ওই 10-20 জন 50 জন মিলে ঠিক করে দিবে, যে দলের কোনো অবস্থানই নাই তারা ঠিক করে দিবে দেশ কিভাবে চলবে। এটা কি জনগণ মানবে? জনগণ সেটা বলে না। কাজেই জনগণের কথাই বিএনপি বলে, আর দেশের কথাই আমরা বলি, মানুষের স্বার্থের কথা বলি। বিএনপি নিজেদের ক্ষমতার জন্য কথা বলে না। তাই আজকে বলবো, আপনারা আসেন, কথাবার্তা বলতে বলেছেন, আমরাও বলি যে কথাবার্তা একটাই এখন হওয়া উচিত, যে ফেব্রুয়ারি নির্বাচন কিভাবে সুস্থ হতে পারে, সুন্দর হতে পারে, সেই আলোচনাটা করেন। আর অন্য এই সমস্ত গণভোট উমুক সমুক এগুলো আসলে পরবর্তীতে চিন্তা করেন। এখন জনগণ একটা নির্বাচন চায়, দীর্ঘদিন ভোট দিতে পারে নাই, তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে পারে নাই। কাজে আরেকটা ষড়যন্ত্র করে দেশটাকে আরো রসাতলের দিকে ঠেলে দিয়েন না।